তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিনটা সরকার বাংলাদেশের মাটিতে আবার রাষ্ট্র গঠন করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। কারণ এই সরকার যখন আসবেন তখন প্রশ্ন করবে আপনার নেতা তো আমাদের রেখে পালিয়ে গেছিল। আপনারা জানেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া আজকে 9 বছর যাবৎ জেলখানায় আছেন, গৃহবন্দী আছেন, কিন্তু তিনি কখনো দেশ ত্যাগ করেন নাই। আপনারা ইতিমধ্যে প্রমাণ পেয়েছেন যে কে জনগণের স্বার্থ চায় আর কে জনগণের ভুলে গিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য এই হিন্দুত্ববাদী দেশে ভারতে গিয়ে আশ্রয় নেয়। ভাই আপনারা জানেন, আপনারা যে এই যে প্রতি বছরই বলে এই অনুষ্ঠানটা হয়, খুরশেদ আমার বাগিনা, আপনারা আমার ব্যাপারে শুনেছেন। আমি আশা করব আপনাদের কাছে আমার নির্বাচনের 14 সালে যে এই সরকারের অধীনে আমি নির্বাচন করেছিলাম উপজেলা ভাইস চেয়ারম্যানে, আমি আপনাদের কাছে আসতে পারি নাই, কিন্তু এই বেলনা বড়বাড়ি থেকে আমাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন। এটা আমার কাছে এখনো প্রমাণ আছে। আশা করি যদি আগামীতে আমাদের সরকার আপনাদের ভোটের মাধ্যমে আমরা যদি সরকার গঠন করতে পারি, আপনাদের যে কোনো সমস্যার ব্যাপারে আমার নেতা আমানুল্লাহ আমানের কাছে যেতে হবে না ইনশাআল্লাহ। আপনারা আমার খুব কাছের লোক। আমি মনে করি আমি এখানে আসলে মনে হয় যে আপনারা যে কত আপ্যায়ন করেন আমি চিন্তা করতে পারি না। এরপর আসলাম, সবার সাথে বুকে বুক মিলালাম, আমার মনে হয় যে আমার ভাইদের কাছে, আমার ফ্যামিলির কাছে আমি আসছি। তা আপনারা আমাকে সম্মান করেন। আপনারা এইভাবে যদি একাত্রিত থাকেন, এই এলাকার উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে। আপনারা যা কিছু করতে চান, কিন্তু এখানে যারা নেতৃস্থানীয় আছেন, যারা আমার স্যারের সাথে ভালো সম্পর্ক আছে, যদি সম্পর্ক ভালো নাও থাকে, যদি আপনারা একাত্রিত থাকেন, আমি আপনাদের সবাইকে নিয়ে আমার নেতার বাসায় গিয়ে আমার নেতার কাছে আমি সব কিছু আপনাদের খুলে বলবো। আপনাদের এই অত্র এলাকায় কোন যদি সঠিক বিচার করতে ব্যর্থ হয় তাহলে আমাকে একটু স্মরণ করবেন, ইনশাআল্লাহ আমি এলাকাতে এসে। ধন্যবাদ জানাই পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা, যা আমাদের এখানে যা উপস্থিত পুরুষ আছে তাদের চাইতে কোনো অংশে কম নয়। তারা সবসময় বঞ্চিত এবং তাদের বিশেষ করে যারা বক্তা আছে তারা বিশেষ করে ওয়াজের ধারায় বিভিন্ন দিকে চলে যান, মহিলাদের ওয়াজ করা খুব কম হয়। তাই আমি মহিলাদের শুভ সংবাদের জন্য নবীজির একটা হাদিস আমি বলবো, এ বলে আমি বক্তব্য শেষ করবো। সেটা হলো আল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر